বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটি করা হয়েছে মূলত সরস্বতী পূজাকে কেন্দ্র করে। আমি বগুড়াতে কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেখান থেকে এই পূজায় নিমন্ত্রণ পাওয়ার পরে আসলে মূলত কীভাবে গিয়েছি এবং কীভাবে পূজাটা উদযাপন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করা। যেহেতু শীতের সকাল, তাই আমরা সবাই মিলে রওনা হই সকাল 7টায়। তো রাস্তা ফাঁকা, পুরোটাই দেখতে পাচ্ছেন রাস্তা ফাঁকা। এদিকে কৃষকরা ব্যস্ত তাদের সকালের কৃষি পণ্যগুলো বাজারে নেওয়ার জন্য। আপনারা জেনে থাকবেন যে বগুড়ায় এই অঞ্চলটি মূলত শাকসবজি উৎপাদনের জায়গা। আর সকালবেলা যতগুলোই যানবাহন পাবেন পুরোগুলাই সবজি ভরা বাজারে নিয়ে যাওয়ার জন্য। দূর দূরান্ত থেকে মানুষ এই মহাস্থান ঘরে সবজি কেনার জন্য আসে। কোনো এক সময় এই সকালের সবজি বিক্রি করার ভিডিও আমি করব অবশ্যই। সেখানে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও আমরা রিক্সা পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা রিক্সা পাইয়ে যে আমরা সবাই মিলে যাচ্ছি সরস্বতী পূজা দেখার জন্য। আমরা সরস্বতী পূজাটা উদযাপন করব পুণ্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়। এটা বগুড়ার গোকুলে অবস্থিত। আপনারা হয়তো জেনে থাকবেন, যারা এই বিষয় নিয়ে সচেতন হয়তো জেনে থাকবেন, এই বগুড়া পুণ্ড ইউনিভার্সিটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 2001 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই পর্যন্ত এবার দিয়ে 2006 সাল পর্যন্ত 3বার এই সরস্বতী পূজাটা উদযাপিত হচ্ছে। আগে হয়তো কোনো কারণে হয়নি বা হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। তবে এবার 4র্থতম পূজাতে নিমন্ত্রণ করা হয়েছিল, তো সেখানে আমরা যাই। এটা হচ্ছে পুরনো একটি ভবন, যেখানে অবস্থিত। সেখানে পূজাটা আয়োজন করা হয়। আপনারা যারা জানেন যে সরস্বতী হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী। এই পূজাটি মাঘ মাসে বসন্ত পঞ্চমীতে অনুষ্ঠিত হয়ে থাকে। এই পূজায়, সরস্বতী পূজায় জলের শীষ, পলাশ ফুল, সাদা কাপড় লাগে। বিশেষ করে কেশর, দই এগুলো তো লাগবেই। আমাদের হিন্দু ধর্মীয় যারা ছাত্রছাত্রী আছে তারা হয়তো জেনে থাকবে যে এই সরস্বতী পূজার আগ পর্যন্ত তারা কেশর এবং বড়ই খায় না, ভক্ষণ করে না। এটা পূজার দিন থেকে শুরু করে তারা পরবর্তী সময় পর্যন্ত এই বড়ইটা খায় বা কেশরটা খায়। যেহেতু পূজার আয়োজন চলছিল, তাই আমরা ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখলাম। আপনাদের যে পুকুরটা দেখালাম সেটা হচ্ছে পদ্ম পুকুর। এটা ভার্সিটির পাশেই অবস্থিত। ভার্সিটির এই পুরো জায়গাটা, আমরা যে জায়গাটা হাঁটতেছি এটা আসলে মূলত ইউনিভার্সিটির আওতায় পড়ছে। লোকাল কৃষকদের দিয়ে ওই জমি চাষ করাচ্ছে। আমরা চলে আসছি আবার মন্দিরে, যেখানে আয়োজন চলছে। সবাই ব্যস্ত।
আমরা দীর্ঘক্ষণ এখানে ছিলাম, উপস্থিত ছিলাম দীর্ঘক্ষণ পূজা অঞ্জলি দেব বলে এই আদেশ। এই পূজাটা ছাত্রছাত্রীরা করে থাকে। আমরা যখন ছোটোকালে পূজা করেছি, যখন পড়াশোনা করেছি, তখন আমরা গ্রামে গ্রামে ঘুরে, দোকানপাট ঘুরে, জায়গায় গিয়ে টাকা তুলে এই পূজাটা করেছি। তখনকার সেই মজাটা পাই পাই না। কত এই একটা দিনের জন্য পরিশ্রম করেছি, কাজ করেছি, সেটা আছে কিনা জানি না। ছেলেমেয়েদের এটা আসলে মধ্যে কি ধরনের সবগুলো থাকতে হয়, ধর্মের থাকতে হয়, সব কিছু মিলেই আসলে একটা অনুষ্ঠান হয়। অনেক কিছু দেয়, অনেক সাধনা। এই সমস্ত ছোটো ছোটো কাজ থেকেই আগামী প্রজন্ম গড়ে ওঠে, আগামী নেতৃত্ব গড়ে ওঠে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার বিশ্ববিদ্যালয়ে 2026-এ সরস্বতী পূজা আমাদের পরিচালনার বার্ষিকতা গ্রহণ করছি। এখন আলোতে চলছে পূজায়। পূজা আসলে এত সুন্দর আন্তরিকতার সহিত আমাদের গ্রহণ করবে কর্তৃপক্ষ। ভেবেছিলাম হয়তো যাব, তারা সহিত ব্যবহার করেছে। এখন যজ্ঞ করতেছে, পূজা যজ্ঞ চলছে। তো কিছুক্ষণ পরে আমরা অঞ্জলি দেব, অঞ্জলি ভিডিওটা থাকবে, ততক্ষণ আমরা যজ্ঞের অনুষ্ঠানটা দেখি। আমরা হয়তো সবাই জানি সরস্বতীর মন্ত্রটা কি। আমরা আরও একবার মনে করার চেষ্টা করি। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে প্রচ যুগ শোভিত মুক্ত হারে বিনারঞ্চিত পুস্তক হস্তে ভগবান ভারতী দেবী নমস্তুতে। এখন প্রতিমা বিসর্জন হবে। যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে প্রত্যেকটি রুমে ছাত্রদের পদাচরণ থাকে, তাই যেহেতু শুক্রবার, সেজন্য হয়তো ওই দিন বিশ্ববিদ্যালয় খোলা ছিল না, সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পেরেছে। যেহেতু পরের দিনই স্কুল খুলবে, বিদ্যালয় খুলবে, তাই ওই নির্ধারিত দিনেই নির্ধারিত স্থানেই প্রতিমা বিসর্জন দেওয়া হলো। আর এরই মধ্যে শেষ হয়ে গেল আমাদের 2026-এর সরস্বতী পূজা। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও করতে আমি আগ্রহ প্রকাশ করি।
বা একটা দায়বদ্ধতা থেকে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন। আগামী আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে যত এবং অতি দ্রুত নিয়ে আসবো আশা রাখি। ধন্যবাদ বন্ধুরা।